গোবিন্দভোগ চাল দিয়ে একবার এরকম করে চিকেন বানিয়ে নিন বন্ধুরা। উফ, কী যে মারাত্মক খেতে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না এতটা ভালো খেতে হয়। তার রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 10 মিনিট। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এবার আপনারা চিকেন অনুযায়ী পরিমাণটা বুঝে শুনে নেবেন। যেহেতু আমার চিকেনটা কম আছে তাই আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিচ্ছি, 2 চামচ গোবিন্দভোগ চাল, আর 4টে এখানে কাঁচা লঙ্কা আছে, আর আছে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু। এবার এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি এই 6-7 মিনিট একটু ভিজিয়ে রাখবো, তারপরে মিহি একটা পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে কিছুটা পেঁয়াজ আমি ঝুড়ি ঝুড়ি করে কেটেছি, আর কিছুটা একটু বড় বড় সাইজের কেটেছি। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজবো না, ঠিক এরকম ভাজাটা হবে। এবার এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যেই মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাও নাড়াচাড়া করে নিয়ে এবার মিক্সি জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো, তাই করে সামান্য একটু জল দিয়ে ওই মশলা পেস্টের জলটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব। যেহেতু লবণ দিয়ে মাখা ছিল সেই বুঝে লবণটা দিতে হবে। আর এখানে দেব স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি। এবার দিয়ে খুব ভালো করে এটাকে 5 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এখানে 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, এই ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই আঁচেই করব। এইভাবে করে 5 থেকে আবার 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে গরম জল করেছিলাম, চিকেনের মধ্যে গরম জলটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলতেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু বিরিয়ানি মশলা আর সামান্য একটু ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা অফ করে দেব। এবার একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। তা বন্ধুরা, একবার গোবিন্দভোগ চাল দিয়ে এরকম করে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এর আগেও আমি বানিয়ে খেয়েছি, আপনাদের জন্য আবার এটা শেয়ার করলাম। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।